আপনারা হয়তো কাতলা মাছের বিভিন্ন রেসিপি ট্রাই করেছেন, বাট পার্সোনালি রিকোয়েস্ট রইল এই রেসিপিটি একবার হলো ট্রাই করার, কারণ চেষ্টা করছি খুব সহজেই এই রেসিপিটি আপনাদের করে দেখানোর। আর সাথে অবশ্যই থাকছে অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ভাই ভাই রান্নাঘর, আর আজকের আমাদের রেসিপি কাতলা মাছের রেজালা। তাহলে এই কাতলা মাছের রেজালাটি বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 4-5টি কাতলা মাছ। তারপর এই কাতলা মাছগুলোকে খুব সহজ একটি উপকরণ দিয়েই ম্যারিনেশন করে নিতে হবে, তা হচ্ছে নুন। আপনারা চাইলে এখানে একটা লেবু ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমরা এখানে টক দই ইউজ করব, সেহেতু আমরা এখানে লেবুটাই অ্যাভয়েড করলাম। তারপর এই মাছগুলো ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমরা এইগুলোকে ফ্রাই করে নেব। তার আগে বলে নিই, আমাদের এই ভাই ভাই রান্নাঘরে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই পর্যায়ে আমরা কাতলা মাছের গ্রেভিটা বানানোর জন্য পেঁয়াজগুলোকে এমন পাতলা করে কেটে নিচ্ছি, আপনারাও পাতলা পাতলা করে কেটে নেবেন। আমরা গ্রেভিতে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব না, আমরা মিক্সি জারে নিয়ে মিক্সড করে নেব। কিন্তু তার আগে বলে নিই, এই মিক্সি জারে মিক্সড করারও একটা ট্রিক্স আছে। এটা ভালো করে কাটা হয়ে গেলে তারপর আপনাদেরকে বলতেছি। আপনারা যখন মিক্সড ভালো করে কাটা হয়ে গেছে, তারপর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। পানিটা অল্প ব্যবহার করবেন যেন এটা সিদ্ধ হতে হতে পানিটাও কমে যায়। আপনারা এই পর্যায়ে পানিটা বুঝে দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন যে কতটা পানি কমে গিয়েছে এবং ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা ঠান্ডা করে এটাকে মিক্সড করে নেব। তারপর আরেকটা মিক্সের জন্য আমরা এখানে 1.5 চা চামচের মতো পোস্তদানা নিয়ে নিলাম। পোস্তদানা দেওয়ার পর 10-12টা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদাম দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে মিক্সি জারে পারফেক্ট একটা পেস্ট করে নেব। তারপর ততক্ষণে আমাদের ম্যারিনেশনে রাখা মাছগুলোও হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে 60%-এর মতন ভেজে নেব। এটাকে 60%-এর বেশি ভাজতে যাবেন না, তাহলে মাছগুলো বেশি স্ট্রং হয়ে যাবে। তো আমরা 60%-এর মতন ভেজে নিচ্ছি, ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছটা আপনারা হয়তো বা একটা জিনিস লক্ষ্য করছেন, মাছের কালারটা একদম সাদা আসছে। যেহেতু আমরা রেজালা বানাবো, সেহেতু আমরা হলুদ এখানে অ্যাভয়েড করেছি। তো সেম তেলই আবার দিয়ে দিলাম গোটা কয়েকটা তেজপাতা। তারপর তেল থেকে যখন তেজপাতার একটি সুন্দর ফ্লেভার বের হবে, এই পর্যায়ে আমরা অল্প পরিমাণে মৌরি দিয়ে দিব। এটা থেকে অসাধারণ একটি টেস্ট আসে। তারপর দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ লাল দেখে। তারপর এটাকে ভালো করে কুক করে নেব। এই পর্যায়ে আমরা দিয়ে দিব ওই যে পেস্ট করে রাখছিলাম পেঁয়াজের পেস্টটুকু দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমরা কষিয়ে নিব এবং যেন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে গেছে এবং তেলটা ভেসে উঠতেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব আদা রসুন এবং কাঁচামরিচের পেস্ট। এটা দিলে দুর্দান্ত একটি টেস্ট নিয়ে আসে। এটা সম্পূর্ণই ভিন্নধর্মী একটি রেসিপি। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, দেখতে পারবেন টেস্ট কাকে বলে। একবার হলেও এটাকে ট্রাই করে দেখবেন। আমাদের পার্সোনালি রিকোয়েস্ট হলো এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এই পর্যায়ে গ্রেভি থেকে একটা সুঘ্রাণ এলে আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে আমরা এটাকে ভালো করে আবারও মিক্সড করে নেব। তারপর হালকা কালারের জন্য আমরা এখানে ইউজ করতেছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া। তারপর দিব জিরার গুঁড়াটা দিলে অসাধারণ একটি ফ্লেভার আসে। জিরার গুঁড়াটা আপনারা অবশ্যই দিবেন। তারপর আপনারা ইউজ করবেন 1/2 চা চামচের মতন গোলমরিচের গুঁড়া। এগুলা দিয়ে দিলে ভালো করে মিক্সড করে নেবেন। আবারও 2 থেকে 2.5 মিনিটের মতন এটাকে কষিয়ে নেবেন। দেখবেন যে গ্রেভি থেকে অসাধারণ একটি ফ্লেভার চলে আসছে। তো ফ্লেভার চলে আসলে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে তেলগুলো ভেসে উঠতেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব বাদাম এবং পোস্তের যে পেস্টটা করে রাখছিলাম, ওই পেস্টটা দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্সড করে নেব। আমরা এটাকে ততক্ষণ কুক করব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে ভালো একটি ফ্লেভার চলে আসছে এবং তেলটা ভেসে উঠতেছে। তো আমরা কুক করা দেখতে পাচ্ছেন যে প্রায় হয়ে গেছে। 2-2.5 মিনিটের মতন বা 2 মিনিটের মতন করলেই হবে। তারপর এখানে আমরা দিয়ে দিব টক দই। আচ্ছা, এখানে আরেকটা ট্রিক্স, টক দইটা ব্যবহার করার আগে অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে ফেটে নেবেন, না হলে দেখবেন যে একসাথে দলা বেঁধে যাবে। তারপর এখানে আমরা টক দইটাকে ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণে 1/2 চা চামচের মতন চিনি দিয়ে এটাকে ভালো করে আবারও মিক্সড করে নিলাম। তারপর এই গ্রেভিটা হওয়ার জন্য এবং মাছটা তো 60% করে রাখছিলাম, এটা হওয়ার জন্য আমরা এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি অ্যাড করে এখানে আমরা এখন ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি।
পানিটা যখন জাল হয়ে উঠবে তখন আমরা এখানে মাছগুলো একে একে দিয়ে দিব। আমাদের এই ভাই ভাই রান্নাঘরে প্রতিদিনই চেষ্টা করে থাকি নিত্য নতুন রেসিপি আনার জন্য এবং খুবই সহজ পদ্ধতিতে, এবং আপনাদের সকল কমেন্ট আমরা পড়ি। আপনারা যে কোনো রেসিপি প্রয়োজনে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা ওই রেসিপিটাই আনার চেষ্টা করে থাকবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কতটা জোস লাগতেছে, তাই না? আচ্ছা, আমরা আবারও রিকোয়েস্ট করতেছি এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা দুর্দান্ত এবং টেস্টি। আপনারা তো কাতলা মাছের কত রেসিপি ট্রাই করছেন, কাতলা মাছের কালিয়া খাইছেন, কাতলা মাছের তেল ঝাল খাইছেন, কিন্তু কাতলা মাছের রেজালাটি একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন রেসিপিটি কেমন হয়েছিল। তো রেসিপিটি রান্না করে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছিল। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল ভাই ভাই রান্নাঘরের সাথে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন।